বরকত দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আনফিক ইউনফিকুল্লাহু আলাইক, তুমি খরচ করো, হ্যাঁ, তোমার স্ত্রী তোমার ছেলে মেয়ে তার সাথে, এটা বলতে হয় না আজকাল, স্ত্রী আর ছেলে মেয়ের খরচের জন্য। মোনাজাত মানে চুপি সারা আল্লাহর সাথে কথা বলা, সেটা নামাজের ভিতরে হয়। সুতরাং এইরকম যে কত সংশোধন আকীদা আমলের আমাদের দরকার আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। সেই দোয়া কবুল হয়, তার মধ্যে একটি সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। কোনটা? হ্যাঁ, রাতকে 3 ভাগ করে শেষ তৃতীয় অংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 নম্বর ওয়াকান্নাহুল্লাহু বিমা আতা, আর যা কিছু আল্লাহ দিয়েছেন তাতে আল্লাহ তাকে পরিতৃপ্ত করেছেন, তাতে তার পরিতুষ্টি আছে, মনে শান্তি আছে, মুসলিম। আর 2 নম্বর, চলার মতো চলে আসছে, রোজগার হচ্ছে, আর ওতে আমি খুশি। ওতে আমি কি খুশি? আলহামদুলিল্লাহ, আমার 1500 দিয়ে খুশি, আমার সংসার চলে যাচ্ছে, আমার খরচ বেশি নেই, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, রিজক তলাশ করার সাথে সাথে আল্লাহর ভরসা রাখেন। রিজক তলাশ করা হচ্ছে আমাদের কাজ, করণীয়, দুনিয়াতে করতে হবে, আর তার সাথে রেজাল্ট, ফলাফলটা আল্লাহর জন্য ছেড়ে দেওয়া, যে আল্লাহ আমার কাজ আমি করলাম, তোমার কাজ তুমি করো। এটা হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে বাড়িতে বসে থাকেন না, তাওয়াক্কুল মানে ডিউটি গেলেন না, এসে বলছেন যে আজকে অনেক ঘুম চাপ ছিল তো গেলাম না, কত বেতন কাটলো? বলছে 50 রিয়াল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন কাটাবেন আপনি? হ্যাঁ, এটা তাওয়াক্কুল না, আল্লাহ ভরসা। এটা আল্লাহ ভরসা কোথায়? আপনি শুয়ে থাকেন, আল্লাহ ভরসা, ভুল। নিয়মিত যেমন 5 ওয়াক্ত নামাজের ডিউটি ঠিক রাখবেন, তেমন আপনার রুজির ডিউটি ঠিক রাখেন। কাজ করব না, শুয়ে থাকবো লম্বা, আর বলবো যে আল্লাহ ভরসা। এটা আল্লাহ ভরসা, জি, এটা হচ্ছে গুমরাহি, এটা আরেক গুমরাহি কিন্তু, জি। সুতরাং মেহনত পরিশ্রমের সাথে কি করতে হবে? আল্লাহর উপর ভরসা রাখতে। ভরসা মানে হচ্ছে রেজাল্টটা কার হাতে ছেড়ে দেওয়া? আল্লাহর হাতে। আমি ডিউটি করলাম, টাকা আমার পকেটে আসবে কিনা আল্লাহ ভালো জানেন, আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম, ঠিক না? তার ব্যবসা করছি, লাভ হবে কিনা আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম, রেজাল্ট। আচ্ছা, লাভ হইলো, পকেটও আসলো, তারপর রক্ষা করতে পারবো না, চোর ডাকাতি নিয়ে যাবো, ওটাও আল্লাহ তোমার হাতে ছেড়ে দিলাম, ঠিক না? এই টাকাটা আমার ছেলেমেয়ের হকে লাগবে কিনা, ওইটাও আল্লাহ তোমার হাতে ছেড়ে দিলাম। এটা হচ্ছে তাওয়াক্কুল। এগুলি হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা। বলছিলাম যে আল্লাহর উপর কি করতে হবে? ভরসা রাখতে হবে। এই মর্মে আপনাদের হাদিস জানা আছে, মুসনাদ আহমদ তিরমিজির প্রসিদ্ধ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি সত্যি সত্যি আল্লাহর উপর আস্থা ভরসা রাখতে, মিছামিছি নয়, হাক্কা তাওয়াক্কুলি, তাহলে বোঝা যাচ্ছে তাওয়াক্কুল, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা আমরা বলি, কিন্তু অনেকে মিছামিছি, মুখে বলি শুধু, কাজের বেলা না। কাজের বেলা হলে চাকরি চলে যাক, তখন দেখবেন, এক্সিট লেগে যাক, হ্যাঁ, এরকম কিছু হয়ে যাক, তখন বোঝা যাবে যে আপনার আসলে আল্লাহর ভরসা আছে কিনা। জি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর ভরসা রাখতে, লা রোজেকতুম, তাহলে তোমাদেরকে রেজেক দেওয়া হইতো, কামা ইয়ারযুকুত তাইর বা কামা ইউরযাকুত তাইরু, যেমন রিজিক দেওয়া হয় পাখি কুলকে, যেমন আল্লাহ রিজিক দিয়ে থাকেন পাখিকে। পাখি 2 দিনের খাবার সঞ্চয় করে রাখে নাকি? 2 দিনের রাখে না। আর আমাদের কারো কাছে 2 বছর 5 বছর খরচ আছে, কারো কাছে 20-30 বছর খরচ আছে, কারো কাছে দেশে চলে গেলেও ঘর ভাড়া থেকে সারা জীবন সংসার চলবে। আপনার ছেলেমেয়ের মরে, আপনি মারা গেলেও চলবে, ঠিক না? তারপরও টেনশনের শেষ নেই যে কি করব, চাকরি যাব, তাই না? কোথায় আল্লাহর ভরসা? কোনো ভরসা নেই। যদি তোমরা সত্যিকার আল্লাহর ভরসা করতে, তাহলে তোমাদেরকে আল্লাহ রিজিক দিতেন কামা ইউরযাকুত তাইর, যেমন রিজিক দেওয়া হয় পাখিকে। তাকদু খেমাসান, প্রতিদিন সকালবেলা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে, অতারুহ বেতান, পেট ভর্তি করে ফিরে আসে, দানা গজ করে সন্ধ্যাবেলা। 3 নম্বর কাজ হচ্ছে যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, একটু আগে সংখ্যা বলছিলাম, এবং আল্লাহর কাছে একাগ্র চিত্তে দোয়া করেন। দোয়া মানে নামকে অস্তে দোয়া না, কাজের অস্তে দোয়া। আমরা সবাই দোয়া করি মুসলিমরা, কিন্তু দোয়া কার্যকরী দোয়া না। দোয়া এমন করতে হবে যেটা আমাদের আঞ্চলিক ভাষা বলে না ছোড় বান্দা, বলেন আপনার এই ভাষাটা, ছাড়বো না আল্লাহর কাছে, নেব। কেন দেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে নেব, এক কথায় ইয়াকিনের সাথে, এবং বারবার করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া কয়বার করে করতেন? 3 বার করে। এই সুন্নাত আমল করেন কমপক্ষে 3 বার করে। এই যখন করবেন তখন 3 বার করে। এই নয় যে শুধু একটা দোয়া সারা জীবনে 3 বার না। ওই যখন চাইছেন আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি,
আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি। জি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, 3 বার করে। জি, এইভাবে আল্লাহর কাছে বারবার আল্লাহ নেব, আল্লাহ নেব, আল্লাহ নেব। জি, দোয়া করেন ওই রকম দোয়া করতে হবে, একগ্র চিত্তে দোয়া করতে হবে, কাই মনে আল্লাহর কাছে চাইতে হবে। বিশেষ করে যেই সময়গুলিতে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে, অবশ্যই দোয়া কবুল হয় এই সময়গুলিতে, অবশ্যই দোয়া কবুল হয়। তার মধ্যে একটি সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। কোনটা? হ্যাঁ, রাত্রে। রাতকে 3 ভাগ করে শেষ তৃতীয় অংশ, হিনা ইয়াবকা সুলুসুল লাইলুল আখির, রাতের শেষ তৃতীয় অংশ যখন অবশিষ্ট থাকে, তাহলে মোটামুটি আজকাল রাত 1টা 1:30টার পর থেকে শুরু করে বা 2টার পর থেকে শুরু করে 5টা পর্যন্ত, ঠিক আছে, এই সময়টাই দোয়া করেন। কয়জন লোক আছেন সারাদিন টেনশন করছেন, সারাদিন রুজির জন্য পেরেশান আছেন, আর কত কাকে ধরছেন চাকরির জন্য, কিন্তু রব্বুল আলমীকে ধরার তৌফিক হয় না। উঠেন রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ, পুরা 11 রাকাত বেতর সহ পড়তে বলছি না, 2 রাকাত পড়ার তৌফিক হয় না, 2টা রাকাত নামাজ পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন। আপনি এক তো এই সময়টাতে দোয়া করেন, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। 2 নম্বর, তাহাজ্জুদের সেজদাই পড়ে পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, হ্যাঁ, যদি আত্মাহাতার দরুদের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পেশ করার পরে দোয়া করেন, নামাজের ভিতরে দোয়া করেন, এই সময়গুলো দোয়া কবুল হয়। তাছাড়াও হাত উঠিয়ে দোয়া করেন, আপনি একা একা নির্জনে দোয়া করেন, মানুষের সামনে কান্না দেখায়েন না, আর মানুষের সামনে আপনি আপনার তাকওয়া পরেশগারি দেখায়েন না, মানুষের সামনে আপনি বেশি দোয়া করিয়েন না, নির্জনে আপনি আল্লাহকে ডাকেন। যে ওই সময় আল্লাহ ইখলাস আপনার অন্তর থেকে জানতে পারবেন যে সত্যি লোকটি মুখলেস। কারণ মানুষকে জানতে দেয় না যে এত অভাবে আছে, মানুষকে জানতে দেয় না যে এত তার পেরেশানি আছে, আর্থিক সংকট আছে, আমার কাছে নির্জনে দরখাস্ত করে, সুতরাং তাকে খালি হাতে আমি ফিরিয়ে দেব না। জি, সম্মানিত ভাতৃমণ্ডলী, এই সময়গুলিতে দোয়া কবুল হয়। এবং শুধু দোয়া কবুল হয় না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তাহাজ্জুদের সময় ভোর রাত্রে, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ প্রথম আকাশে চলে আসেন। আল্লাহর আশা আল্লাহর মতো, আল্লাহর আশা আল্লাহর মতো, এবং বান্দাকে ডাক দেন। আমাদেরকে ডাকছেন আল্লাহ, আর আমরা ডাকতে জানছি না। মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমার কাছে দোয়া করবে তার দোয়া আমি শুনবো, তার ডাকে আমি সাড়া দেব, তার দোয়া আমি কবুল করব। আল্লাহ বলেন এই কথা। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে তাকে আমি দেব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আর কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, মার্জনা কামনা করবে, তাকে আমি ক্ষমা করব, মার্জনা করব। এই বলে আল্লাহ ডাকতে থাকেন কয়েক ঘন্টা। এই না যে 1 মিনিট 2 মিনিট পেলেন না হলে গেল ফেল, না, এরকম নয়। সুবহানাল্লাহ, কয়েক ঘন্টা, রাত 2টো থেকে নিয়ে 5টা পর্যন্ত যদি ধরি তো কত ঘন্টা? তারও বেশি আজকাল হয়ে যাবে বড় রাতে। হ্যাঁ, 3 2 5 3 3.5 ঘন্টা আপনার এই সময়টা আপনি ডাকেন। আরে 3 ঘন্টা ডাকতে না পারেন, আপনি আধা ঘন্টাও ডাকতে পারছেন না, আধা ঘন্টা উঠাও নসিব হচ্ছে না আপনার, ঘুমকে পরিত্যাগ করতে পারছেন না দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণের জন্য, যে এই সময়টায় জাগতে পারি আমার দুনিয়াও ভালো হয়ে যাবে, আখেরাতও ভালো হয়ে যাবে, জান্নাতও পেয়ে যাব, আর রিজিকও আল্লাহর কাছে পেয়ে যাব, রোগও ভালো হয়ে যাবে। কেমন আল্লাহকে ডাকতে পারছেন না? হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার দিকে ফিরে আসার তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদের মনের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করেন, দিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেন অটলতা দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহর কাছে আশা রাখবেন, মানুষের কাছে, মানুষের দ্বারস্থ হবেন না, আর মানুষের দিকে তাকাতে যাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ খুশি হন, আর মানুষের কাছে চাইলে মানুষ নাখোশ হয়, বেজার হয়। ভিক্ষা চাওয়া না, শুধু ধার চেয়ে দেখেন। আল্লাহর কাছে তো জীবন আমরা ধার চাই না যে আল্লাহ দাও পরে দিয়ে দেবো, জীবন করি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চাই না আল্লাহ কি করেন? তার উপর রাগ করে। আরে তুই অসুখ চাচ্ছিস না কেন? আল্লাহ রাগ করেন। আরে তোর পয়সার দরকার, তুই কেন পয়সা চাইছিস না? হ্যাঁ, তোর অসুবিধা, পারিবারিক সমস্যা, কেন সমস্যা দূর করার জন্য দরখাস্ত করছিস না? আল্লাহ অসন্তুষ্ট হন। হ্যাঁ, তোর এই দরকার সেই দরকার, কেন আমাকে আরজি করছিস না, দরখাস্ত করছিস না? আল্লাহ অসন্তুষ্ট হন। পক্ষান্তরে মানুষের কাছে চেয়েই দেখেন, একবার যদি ধার চান, কালকের কথা বলছি, কালকে না পরশুই এক ভাই বলল যে হ্যাঁ রাস্তা আমার সাথে আছে ভাই, আছে এখানে, বলছেন যে এক লোক আমার সাথে ওয়াদা করেছিল যে তোমাকে এত টাকা হাওলত দেব, তো অমুক মাসে দেব।
এখন ওই লোক বলছে নামাজি, আর আমিও নামাজি, আমাকে জানে যে আমি জীবনে কোনোদিন একটা পয়সা কারো বেমানি করিনি। এখন টেলিফোন করছি, ও টেলিফোন উঠায় না, টেলিফোন উঠায় না। কি জন্য? ভয়ে যে টেলিফোন উঠালে কি করতে হবে, টাকা ধার দিতে হবে। আর আল্লাহ বলছেন যে টেলিফোন করো, আমাকে টেলিফোন করো। কি দিয়ে? হ্যাঁ, পীর মুর্শিদের ওসিলা ধরে, নবীর ওসিলা দিয়ে, আর হুজুর কিবলার ওসিলা দিয়ে, হ্যাঁ, গৌস কুতুবের ওসিলা দিয়ে আল্লাহর কাছে টেলিফোন করো? না না না, ডাইরেক্ট ফাইন্নি করিবুন, আমি কাছে, অজীব দাওয়াত দোয়াকারী দোয়া আমি শুনি, ডাকে সাড়া দিই। সুতরাং শর্ত হচ্ছে ফালিয়াস্তাজিবুলি, আমার ডাকে তোমরা সাড়া দাও। আমার হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ হচ্ছে ফজরে, তুমি সাড়া দাও। আমি যে বলছি আসমান থেকে যে কে আছে ডাকো ভোর রাত্রে, তাহাজ্জুদের সময় উঠো দেব, আমার ডাকে সাড়া দাও। ওয়ালি ওমেনবি, ইমানটা ঠিক করো, শিরক মুক্ত হও, বিদাত মুক্ত হও, কুফরি মুক্ত হও, মুনাফিকি মুক্ত হও, এই পেট পূজা মুক্ত হও, আখেরাত মুখী হও। জি, এগুলো হচ্ছে ইমান, এ হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। সম্মানিত ভাতৃমণ্ডলী, অনেকগুলি দোয়া রয়েছে আল্লাহর কাছে রেজেক চাওয়ার জন্য। সেই দোয়াগুলি বিশেষ করে যেগুলি দোয়ায় মাসুরা, মানে কোরআন সুন্নায় বর্ণিত। দোয়ায় মাসুরার অর্থ শিখে নেন, কারণ শিখিয়ে শিখিয়ে এতদিন ধরে শিখাচ্ছি, কিন্তু মানুষের সংশোধন হচ্ছে না। মানুষের যে কোন স্বভাবের আল্লাহ জানে। 20 বছর ধরে শুধু দাম্মামি, আর তার আগেও আমি 4-5 বছর দাওয়াতি কাজ করেছি। আমি শুরু থেকে মানুষকে বলি আমার আলোচনা, দোয়ায় মাসুরা মানে হাদিস বা কোরআনে বর্ণিত আসার, যা বর্ণিত আল্লাহর পক্ষ থেকে বর্ণিত কোরআনে কারিমের দোয়া, আর না হলে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত দোয়া হচ্ছে দোয়ায়ে কি মাসুরা। কিন্তু আমাদেরকে বেদাতি সমাজ শিখিয়ে দিয়েছে দোয়ায়ে মাসুরা মানে দুনিয়াতে একটি দোয়া আছে। কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এইটা দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, শিখলাম না, জানলাম না, সারা জীবন নামাজ পড়লাম, এই দোয়া থেকে বঞ্চিত হতভাগা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন এটা। এই তাশাহুদের শেষে পড়েন এই দোয়াগুলি। এছাড়াও যে কোনো কোরআন এবং হাদিসের দোয়া পড়েন, আপনি যেই বিষয়ের ওপর আপনি দোয়া চাইতে চান সেই বিষয়ের দোয়াগুলি আপনি চয়ন করেন এবং পড়েন। এ হচ্ছে দোয়ায়ে মাসুরা। সুতরাং এই যে মগজে একটা করে একটু ধাক্কা নক করছি আপনাদেরকে, বা ধাক্কা দিচ্ছি যে জবানটা ঠিক করেন। দোয়ায়ে মাসুরা মানে কোরআন এবং হাদিসের দোয়া। সুতরাং আর বলবেন না যে দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। হ্যাঁ, সবগুলি কোরআন হাদিসের দোয়া হচ্ছে দোয়ায়ে মাসুরা। জি, এইরকমই কবরকে মাজার বলবেন না। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজায়ে পাক বলবেন না। বোঝা গেছে কি না? জি, সম্মিলিত হ্যাঁ দোয়া করছেন, বেদাতি দোয়া করছেন, নামাজ থেকে সালাম ফেরার পরে আর মোনাজাত বলবেন না। এগুলো সব বেদাতি কথা। মোনাজাত মানে চুপি সারে আল্লাহর সাথে কথা বলা, সেটা নামাজের ভিতরে হয়। সুতরাং এইরকম যে কত সংশোধন আকীদা আমলের আমাদের দরকার আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। দোয়ার সাথে সাথে আল্লাহকে ভয় করুন, পাপ থেকে বাঁচবেন, দেখবেন যে আল্লাহ রাব্বুল রাস্তা খুলে দিয়েছেন, রাস্তা খুলে দেবেন। এই মর্মে অনেক দলিল রয়েছে কোরআন সুন্নাতে। তবে সূরা তালাকের 2 নম্বর এবং 3 নম্বর আয়াত, এই আয়াতগুলি পড়বেন। মহান আল্লাহ বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ কি করবেন? মাখরাজ মানে এক্সিট। মাখরাজ লেখা থাকে না, ইংলিশে এক্সিট আর আরবিতে মাখরাজ লেখা থাকে, দেখবেন। হ্যাঁ, থাকে না? থাকে না? প্লেনেও আছে, তারপরে বিভিন্ন জায়গায় হাসপাতালে বা কোথাও গেলে কোনো অফিস আদালত দেখেন মাখরাজ, এক্সিট, এক্সিট। জি, মাখরাজ। আল্লাহ বলছেন মাখরাজ বের করে দেবো। এক্সিট মানে বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দেবো, তোমার রুজিকের ব্যবস্থা করে দেবো, তোমার যা প্রয়োজন তোমার জন্য রাস্তা খুলে দেবো। মাখরাজ, রাস্তা তোমার জন্য খুলে দেবো। কখন? ওয়া মাইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করলে। আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকুন, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমগুলি পালন করুন, ফরজ অজেবগুলি আদায় করুন, সুন্নত নফলে বেশি বেশি অংশ নেন, হারাম নাজায়েজ আর অপছন্দনীয় মাকরুহাত থেকে বেঁচে থাকুন। এই হচ্ছে তাকওয়া। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবেন যে কল্পনা করতে পারেনি। আপনি ভাবতে পারেনি যেখানে রিজিক হয়ে যাবে, ভাবতেও পারেনি যে এখান থেকে আমার রোজগার ব্যবস্থা। আপনি ভাবছেন যে দেশে তো এমনি ক্রাইসিস, দেশে তো অভাবের শেষ নাই, আর ওখানে গিয়ে কেমন করে রিজিক হবে? দেখা গেছে দেশে গিয়েই সুখী আপনি। সুতরাং পেরেশান কখনো হবেন না। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এক হুকুম হচ্ছে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর যার আস্থা ভরসা করবে আল্লাহ তার জন্য বা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে।
যথেষ্ট। আল্লাহ যার জন্য যথেষ্ট, কোনো চিন্তা আছে? এটা মুখে বললে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে এই আয়াতটা নাজেল হয়নি ততদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা এসে অফার করতেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় প্রথম হিজরত করে এসেছেন, দুশমনও অনেক, মক্কার কাফের দুশমন, আর মদিনার চারিদিকে কাফের দুশমন, আবার মদিনার ভিতরে মোনাফিক দুশমন আছে এক দল, আর মদিনার মধ্যে ইহুদি দুশমন 3টে বংশ আছে, দুশমনের অভাব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় ব্যক্তিত্ব, সাহাবীরা এমনি থেকে চলে আসতেন দৌড় দিয়ে, যে ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত্রে আপনার জন্য আমি পাহারা দেব, মানে সিকিউরিটির কাজ করব, আপনি ঘুমান আর আপনার বাড়ির চারিদিকে আমি ঘুরছি। এরকম বেশ কিছু রেওয়ায়াত পাওয়া যায়, হাদিস পাওয়া যায়। তারপরে কোরআন একটি আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। যেমনই এই আয়াতটা নাজেল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটিকে, যেই লোকটি পাহারা দিতে এসেছিল সেই দিন, তাকে বলেন যে দেখো, আল্লাহ বলেছেন যে হাসবুক আল্লাহ, সুতরাং তুমি চলে যাও, আর আমার জন্য পাহারা দিতে হবে না, আমার সিকিউরিটি দরকার নেই। জি হ্যাঁ, আল্লাহ এখানে কি বলছেন, ওই শব্দটা আছে কি নেই? ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর ভরসা করবে, আল্লাহ তার জন্য হাসবুহু, যথেষ্ট হবে। নবীকে বলছেন হাসবুক আল্লাহ। হাসবুক আল্লাহ বলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিকিউরিটিকে বাদ দিলেন, যে কেউ আসবে না আমার বাড়ির পাহারা দিতে, কেউ আসবে না আমার কাছে পাহারা দিতে, আমি এমনিতেই ঘুমাবো, কারণ আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই কথা আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন, এবং সাদাকাল্লাহ, আল্লাহর কথা সত্য, আল্লাহর কথায় কোনো রকমের অবাস্তবের কিছু নেই। সম্মানিত ভাতৃমণ্ডলী, তার সাথে সাথে মনে রাখবেন যে সমস্ত রকমের পাপ থেকে বেঁচে থাকবেন, কারণ আজকাল যে আর্থিক সংকট বা বালা মুসিবত বা অসুখ বিসুখ বা ধরেন পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাদ বা ছেলে মেয়েদের সাথে অশান্তি বা বাপ মায়ের সাথে অশান্তি, হতে পারে যে আপনাদের গুনার কারণে, নিশ্চিত গুনার কারণে, যেই গুনাহগুলি হচ্ছে কিন্তু আমরা ভ্রুক্ষেপ করছি না, পরোয়া করছি না। সুতরাং এই গুনাহগুলো থেকে মুক্ত হতে হবে, আর যখন গুনাহ থেকে মুক্ত হবেন তো বরকত আসবে আপনার জীবনে, আর আপনার সংকট বা বিপদ আপদ দূর হবে। যেমন কোরআনে কারিমে মহান আল্লাহ ইরশাদ করেছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, দেশের মানুষরা, আল্লাহ বলছেন দেশের মানুষরা যদি আমানু, ঈমান ঠিক করে নিত, ওয়াত্তাকাউ, আর পাপ মুক্ত হয়ে যেত, গুনাহ মুক্ত হয়ে যেত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আকাশ থেকে বরকত সমূহের দ্বার খুলে দিতাম, আল্লাহ রাব্বুল বলছেন। বরকত সমূহ, এক বরকত নয়, বারাকাত, আল্লাহ বলছেন বরকত খুলে দিতাম। কিন্তু তাদের স্বভাব হচ্ছে মিথ্যা মনে করা বা সন্দেহ করা বা বাস্তবায়ন না করা। এই হচ্ছে ইহুদিদের জন্য অনেক হালাল নিয়ামতকে আল্লাহ হারাম করে দিয়েছিলেন। কোরআন কারিমে রয়েছে যে ইহুদিদের জন্য আল্লাহ কি করেছিলেন, হালাল নিয়ামত যেগুলো আমাদের জন্য হালাল রয়েছে, ইহুদিদের কি করা হয়েছিল, হারাম করা হয়েছিল। কিসের জন্য? আল্লাহ বলছেন ফাবে জুলমিন মিনাল্লাযিনা হাদু, ইহুদিদের জুলম অত্যাচারের কারণে, পাপাচারের কারণে, হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন, তাদের জন্য পাক পবিত্র বস্তুগুলি অনেকগুলি হারাম করে দিয়েছিলাম, ওহিল্লাত লাহুম, যেগুলি আসলে তাদের জন্য হালাল ছিল, আসলে তাদের জন্য কি ছিল, হালাল ছিল, কিন্তু তাদের বদমাইশির জন্য, তাদের জুলম অত্যাচারের জন্য, তাদের আল্লাহর হক, মানুষের হক নষ্ট করার কারণে তাদের ওপর বহু হালাল তয়্যিবাত পাক পবিত্রগুলি হারাম করে দিয়েছিলাম। অবেসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, আর আল্লাহ রাস্তায় তারা বাধা প্রদান করত। ওয়া আখযাহিমরা, তারা সুদখোর ছিল। আজকে মুসলিমরা কাফেরদের মতোই সুদ খাচ্ছে, মুসলিমরা কাফেরদের মতোই সুদি, ব্যাংক ছাড়া মনে করছে চলতে পারবে না, সুদি ব্যাংক ছাড়া তাদের না দেশ আছে, না তাদের সমাজ আছে, না তাদের আদান প্রদান আছে, সুদি কারবার, সুদ খাওয়ার শেষ নেই। আল্লাহুল মুস্তান। আল্লাহ বলছেন যে ইহুদিদের নিয়ামত কেড়ে নিয়েছিলাম, হারাম করে দিয়েছিলাম, এগুলিকে কি জন্য, ওয়াখজেহিমের রাবা, তাদের সুদখোর হওয়ার কারণে। অথচ তাদেরকে নিষেধ করা হয়েছিল ওয়াকলেহিম আমওয়ালান নাস বিল বাতিল, আর মানুষের টাকা পয়সা বেঈমানি করত, আত্মসাৎ করত, ঘুষখোর হয়ে গেছিল, ঘুষ খেত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এসব কিছু হারাম করে দিয়েছিলেন। এছাড়া আত্মীয়দের সাথে সুসম্পর্ক করবেন, আত্মীয়দেরকে যত দেখবেন, যত খরচ করবেন, তত বরকত দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আনফিক ইউনফিকুল্লাহু আলাইক, তুমি খরচ করো, হ্যাঁ, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তার সাথে এটা বলতে হয় না আজকাল, স্ত্রী আর ছেলে মেয়ের খরচের জন্য বলা লাগে না, তোমার বাপ মা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার খালা ফুফু, এতিম বিধবা, অথবা তাদের প্রয়োজন রয়েছে যে কেউ হোক না কেন,
খরচ করেন আল্লাহর রাস্তায়, দিনের কাজে, দাওয়াতের কাজে, ইসলামকে শক্তিশালী করার জন্য, মানুষের হেদায়েতের জন্য। আনফে, খরচ করো, ইউনফিকিল্লাহু আলাইক, আল্লাহ তোমার উপর খরচ করবেন, আল্লাহ তোমার উপর খরচ করবেন। এসব কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে রয়েছে। সুতরাং আত্মীয় স্বজনদের দেখাশোনা করবেন, তাতে রুজিতে বরকত হবে আর তাতে বয়স বৃদ্ধি হবে, সহিহ বুখারী হাদিসে রয়েছে। এর সাথে সাথেই আলোচনা শেষ করছি। মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন তাতে কল্যাণ রয়েছে, সুতরাং তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। আর মনে করবেন যে এটা আমার অনেক বড় নিয়ামত, আমার চাইতে নিচে অনেকই আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই নিয়ামতকে নেকির কাজে, তার সন্তুষ্টির কাজে, তাকে রাজি করার ক্ষেত্রে ব্যয় করার, ক্ষয় করার তৌফিক দান করেন। জীবনটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্থক করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রিজিকে বরকত দান করবেন। যতদিন দুনিয়া আল্লাহ রাখবেন, সহি সালামত রাখেন এবং রিজিকে বরকত দান করেন। আর যখন আল্লাহ নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের অবস্থায় দুনিয়া থেকে নেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন আর জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি